আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করে স্ত্রী সন্তানদের নিয়ে ঢাকায় ফিরছিলেন মুফতি আব্দুল মোমিন। হয়তো পরিকল্পনা ছিল আসছে ঈদে আবারও যাবেন, কিন্তু সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই সব শেষ। স্ত্রী, মেয়ে এবং ছেলে সহ মুফতি মোমিনের পরিবারের মরদেহগুলো যখন এলাকায় পৌঁছায় তখন শোকে স্তব্ধ হয়ে যায় পুরো গ্রামের মানুষ এবং আত্মীয় স্বজনরা। তারা কিছুতেই মানতে পারছেন না মাত্র কয়েক ঘন্টা আগের হাস্যোজ্জ্বল মুখগুলো এমন নিথর হয়ে ফিরে আসবে। পরিবারের 4 জন সদস্যকে আমরা একসাথেই শেষ বিদায় দিচ্ছি। এটা আমাদের এলাকার অনেক দুঃখের, অনেক কষ্টের। সবাই মর্মাহত, সবাই আপসেট এরকম একটা দুর্ঘটনায়। স্বজনরা জানায়, ঈদের ছুটি শেষ করে মাইক্রোবাসে পরিবারের বাকি সদস্যদের নিয়ে ঢাকায় ফিরছিলেন মুফতি আব্দুল মোমিন। কুমিল্লা মিয়ামি হোটেলে যাত্রা বিরতি শেষে হাইওয়ে সড়কে ওঠার সাথে সাথে বিপরীত দিক থেকে আসা স্টার লাইন বাস ধাক্কা দেয় তাদের মাইক্রোবাসটিকে এবং টেনে নিয়ে যায় প্রায় আধা কিলোমিটার। এতে মাইক্রোবাসের ড্রাইভার সহ নিহত হয় 5 জন। এ ঘটনায় বেঁচে যায় মুফতি মোমিনের এক ছেলে। শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের 5 নং ওয়ার্ড তিতারকান্দি গ্রামের চা দোকানি নূর হোসেন বলেন, একসঙ্গে একাধিক ব্যক্তিকে কবর দেওয়ার কথা আগে শুনলেও এবার চোখের সামনে দেখছি। আমার বয়সে আসলে আমাদের এভাবে 4 জন একসাথে মৃত্যু হয়েছে বা মর্মান্তিক যে দুর্ঘটনায়, সড়ক দুর্ঘটনায় গাড়ি নিহত হয়েছে। তবে এটা আমাদের 54 বছর বয়সে আমি দেখিনি, কখনো শুনছি তবে দেখিনি কোনো সময়। এখন নিজে বাস্তবে দেখলাম এখানে 4 জন একসাথে সহাইতেছে, মাটি দিতেছে আমাদের বাড়ির মসজিদের সামনে। নূর হোসেনের দোকানের পাশের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় দুর্ঘটনায় নিহত মুফতি আব্দুল মোমিন, তার স্ত্রী নীলুফা আফরোজ ঝর্ণা, মেয়ে লাবিবা ও ছোট ছেলে শাহেদ আশরাফকে। মুফতি মোমিন নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের 4 নং ওয়ার্ডের আইয়ুব আলী মাস্টারের বাড়ির মৃত ইউনুস মুন্সির ছেলে। তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।